নমস্কার বন্ধুরা, কেমন আছো? সবাই ভালো আছো? আমিও ভালো আছি। তাহলে আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক। এই দেখো, আমি সকালে ঘুম থেকে উঠে যা যা করার সব কিছু বাসি কাজ করে নিয়েছি। তারপরে আমি কুণালকে ডাকার জন্য আসলাম যে স্কুলে যেতে হবে, টাইম হয়ে গেছে। আর এসে দেখি যে ওই মোবাইল দেখছে। আর এই যে বাইরে যে এত কুয়াশা হয়েছে আজকে, তার কাঁচের জানলা দেখো ভিজে গেছে, আর টপ 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 করে জল পড়ছে। আমি ভাবছি যে জল ফেলে দিয়েছে, এখন দেখি না, কুয়াশার জলে ভিজে গেছে। দেখো, এখানে শুয়ে শুয়ে কিন্তু ওই কার্টুন দেখা শুরু করে দিয়েছে। আর সকালে কিন্তু আমি ঘর-টর ঝাড় দিয়ে নিয়েছি, তাও দেখো ঘরের কি অবস্থা। তার রান্নাঘরে আসলাম, রান্নাঘরে আমি কিন্তু এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর ভাবছি যে কি রান্না করব আজকে। তাহলে দেখো, এখানে আমার শ্বশুরমশাই আবার বলেছে যে আমার জন্য পেঁপে আর কলার ঝোল করবা, আর তোমরা যা ইচ্ছা তাই করো। তারপরে ভাবলাম যে কালকের রাত্রের তরকারি অনেকটাই রয়ে গেছে। এদিকে দেখো, শাক ঘন্ট, তারপরে মাছের ঝোল, আবার ছোট মাছ রেখে দিয়েছি। এখন এই যে মাছের ঝোলটাও রয়ে গেছে, সব কিছুই আছে। তাও কিছু কিছু রান্না করতে হবে, বাসি তো সবসময় খাওয়া যাবে না। তাই যে দেখো, চাটা বসাই দিলাম আমার জন্য, অল্প চা খাবো। চা খেলে শরীরটা কিন্তু ভালোই লাগে সকালে, আদা চা। তার মধ্যে একটু কফিও দিয়ে নিব। আর এ দেখো, গোলমরিচের গুঁড়ো, সানলাইটের এই গোলমরিচের গুঁড়ো কিন্তু খাওয়া খুবই প্রয়োজন ঠান্ডার সময়। গলাটা খুসখুস করলে ওটা কেটে যাবে, তাই দেখো আমি কফি দিয়ে নিচ্ছি একটু, যে টেস্টি হবে চাটা। তাই চাটা খেয়ে দেখি, যে আমার শ্বশুরমশাইকেও দিলাম একটু, যে বাবা খান। তো বাবা বলছে কি, না ভালোই হয়েছে চাটা। তা আমিও খাচ্ছি, যে ভালোই লাগলো। এভাবে প্রতিদিন করতেই হবে। কফি দিলে কিন্তু চাটা মানে একটা সেন্ট উঠে ভালো, তো ভালোই লাগে। তাই চা খেতে খেতেই ভাবলাম যে আলুর আলুর তো খেয়েছি কালকে ঝোল, আজকে একটু চচ্চড়ি করি ছোট মাছের। তাই আলু, শিম, বেগুন কেটে নিয়েছি এদিকে। এই দেখো, ছোট ছোট করে কেটে নিয়েছি। আর ওই যে শাকটাও ধুয়ে নিয়েছি, শাকটাও কেটে নেব। আর এদিকে কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি ওই পেঁপে আর কলার ঝোল করার জন্য। এটা শুকোতে হবে লঙ্কা ছাড়া। এই যে, তারপরে এই যে চচ্চড়ি করার জন্য দেখো, চচ্চড়িটাও হয়ে গেছে প্রায় আমার। এখন ঝোল দিয়ে, মাছ দিয়ে, তারপরে ওই একটু জিরা বাটা, তারপরে কালো জিরা বাটা দিয়ে নামিয়ে দেব। আর এই মাছের মধ্যে কিন্তু প্রচণ্ড কাঁটা, চান্দা মাছ যাকে বলে, চান্দেতে চান্দেতে কাঁটা থাকে এগুলো। আর মাছটা কিন্তু খেতে কিন্তু খুবই ভালো। আর এই থালার মধ্যে আমি নামিয়ে নেব। আর এই দেখো, সব কিছু আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল। এদিকে এই কলা আর পেঁপের তরকারি। তার শোনা, ভালোভাবে পড়াশোনা করো, তাহলে একটু টাটা দিয়ে দাও। মাস্টারমশাইকে বলবা কিন্তু, হ্যাঁ, বইয়ের কথা। ঠিক আছে, যাও, দেখে যেও। কুণালকে স্কুলে গাড়িতে উঠিয়ে দিয়ে আমি এই যে ঘরের কাজ শুরু করে দিয়েছি। কেননা ওই স্কুলে যাওয়ার আগে ওই বিছানায় ছাড়ে না সহজে, আর ঠান্ডার সময় সবাই কিন্তু বিছানা ছাড়তে চায় না, এটাই হলো অসুবিধা। তাই আমরা কিন্তু বিপদে পড়ে বিছানা ছাড়তে হয়, সকালে সব কিছু কাজকর্ম করতে হয়, তারপরে রান্না বান্না করতে হয়, এটাও ঝামেলা, বাচ্চা কাচ্চা খাওয়াতে হয়, এটাও কিন্তু ঝামেলা। তারপরে আমি এই যে বিছানাটা ফটাফট গুছিয়ে নেব। আর দেখো, এলোমেলো করে রাখছে সব কিছু। আমি এভাবেই কিন্তু কাজ করি, ওই স্কুলে চলে যায়, তারপরে আমি সব কাজকর্ম করি। আর সকালে যে আমি ঘরটা ঝাড় দিয়েছিলাম, এখনও আমি ঝাড় দিয়ে নেব। কেননা বিছানার মধ্যে অনেক জিনিস, মানে বিস্কুট খেয়েছে, কেক খেয়েছে, সব কিছু কিন্তু রয়ে গেছে। আর কি আর বলবো, কুণালের মানে এত ঠান্ডা শরীরে, তার বলার মতো না। আবার শরীরে কিচ্ছু পরবে না, সোয়েটারও পরবে না, তারপরে ফুল প্যান্টও পরবে না, ওই হাফ প্যান্ট পরে থাকবে সবসময়। ওর জোর জবরদস্তি পরাতে হয়। তারপরে দেখো, আমি বালিশ টালিশ সব কিছু গুছিয়ে নিলাম, আর বিছানাটাও ওই ঝাড় দিয়ে নিলাম। ঝাঁটাটা কোথায় রেখে দিয়েছে তার নাই খবর, ওই খালি দুষ্টুমি করতেই থাকে। আর এদিকে কিন্তু আমার শ্বশুরমশাই সবার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। আর খাওয়া দাওয়া কমপ্লিট করেই কিন্তু আমি ঘরে চলে আসছি। এই যে কম্বলটা, এটা কুণালের কম্বল।
ভালো করে ভাঁজ করে রাখতে হবে, কিছু না, কেননা স্কুল থেকে এসে যদি দেখে যে ভাঁজ করে আমি রাখিনি, তারপরে আবার শুরু হয়ে যাবে। দেখো আর কম্বলটা কিন্তু দেখতে খুব সুন্দর, এটা ওর মামা দিয়েছিল ওকে, তাই এই কম্বল ছাড়া অন্য কম্বল পরবে না। তারপর আমার দেখো নিচে যে একটা ওই মানে কম্বলের মতন পাতা থাকে ঠান্ডার জন্য, ওটা আমি ভাঁজ করে নিচ্ছি। এটা এটা যদি থাকে না, এটা মানে পায়ের ক্ষেত্রে খুব ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা লাগে না, ওই গরমই লাগে। আর এটা না থাকলে কিন্তু ঠান্ডা লাগে। আর এই দেখো আমি আবার ঘরের মানে ঝাড় দিয়ে নিচ্ছি, বিছানায় যত জিনিস পড়েছিল সব কিছু আমি ঝাড় দিয়ে নিলাম। আর আজকে খাটের তলাটাও ঝাড় দিয়ে নিলাম, খাটের তলাও কিন্তু অনেক নোংরা হয়ে গেছে, তাই আমি ওখানে ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড়টার দেওয়া হয়ে যাবে। আমি এখন তুরি কিন্তু খাইনি, বেলা 2টো বেজে গেছে, কুণালের আসার টাইম হয়ে গেছে, তাও আমি এখন তুরি খেতে গেলাম না। কেননা আজকে ঘরটা একটু বললাম যে নোংরা করে নিয়েছে, তাহলে ঘরটা আমি ঝাড় দিয়ে নিই। আর এদিকে আমার শ্বশুরমশাই যাবে একটু ঘুরতে, তা আমাকে বলছে যে তুমি কি যাবা, চলো তাহলে। এ দেখো আমার সামনে চলে আসছে আমার বলতে বলতে। তারপরে আমি বললাম কি আমি এখন যাব না, আমি কাজ টাজ করবো, তারপরে কুণাল আসবে, তারপরে একটু বিকালে ঘুরতে যাব। তাই বাবা বললো ঠিক আছে যাও, তোমরা ঘুরতে যাও, আর কিন্তু সন্ধ্যার আগে চলে আসবা। তাই আমি বললাম কি না, আমার সন্ধ্যার আগেই চলে আসতে হবে, কুণালের আবার প্রাইভেট আছে, ওর আবার 6টার সময় থেকে প্রাইভেট, তাই প্রাইভেট তো ধরতেই হবে। আর এখন বড় হয়েছে, প্রাইভেট স্কুল মানে বন্ধ দেওয়া যাবে না। তাই আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে ঘরটার ঝাড় দিয়ে একটু হাত মুখ ধুয়ে, চান টান তো করা হয়ে গেছে, তা হাত মুখ দিয়ে কটা অল্প ভাত খেয়ে তারপরে যাব, বের হব। এই যে দেখো কত নোংরা, কি আর বলবো, মানে খাটে বসে বসে মানে যত জিনিস আছে খাওয়ার, সব জিনিস ওই খায় এই খাটে বসে বসে। বিস্কুট বলো, চকলেট বলো, কুরকুরি বলো, মানে যত জিনিস খাওয়ার মধ্যে আছে। তার সন্ধ্যার সময় এ দেখো কুণালকে আমি পড়াতে বসেছি, আর ওই কিন্তু দুষ্টুমি শুরু করে দিয়েছে যে আমি পড়বো না। তো ওখান থেকে ওকে বললাম যে তুই লেখ বাবা, আমি রান্নাঘরে থেকে ঘুরে আসি। তারপরে এই দেখো আমার সন্ধ্যার সময় ভাত হয়ে গেছে, কেননা আমার শ্বশুরমশাই সন্ধ্যার সময় ভাত খায়। এই দেখো ভাত, তারপরে এদিকে রুটি করে মানে আটা ছিনিয়ে রাখছি, এটা রুটি করার জন্য, কুণালের জন্য আর কুণালের বাবার জন্য। আর সকালের তো তরকারি রেখে দিয়েছি মিটকিচির মধ্যে, সব কিছু রয়ে গেছে, আর কিচ্ছু করি না। এ দেখো এসেই দেখি, আমি ওকে লেখার জন্য দিয়ে গেছি, এসে দেখি ওই এই যে এই সব জিনিস খাচ্ছে, ক্যাডবেরি, চকলেট, কেক, মানে কাগজ থেকে বের করে সব কিছু রেখে দিয়েছি। তো ওকে বললাম যে সোনা দেখো পড়ো, না পড়লে কিন্তু বড় হতে পারবে না। এই দেখো ইংলিশ খাতা ফাঁকা, অঙ্ক খাতা ফাঁকা, বাংলা খাতা ফাঁকা, আমি কিন্তু ওকে বলে গেছি যে এগুলো কমপ্লিট করো, আর আমি এদিকে ভাতটা রান্না করে আসি। তো ও কিন্তু কিছু কমপ্লিট করেনি। আমাদের এখান দিয়ে হলো গাড়ি যায় সব সময়, মানে গাড়ির শব্দে কিচ্ছু শোনা যায় না। তারপরে এই দেখো কুণালকে আমি বললাম দেখ শোনা এখন পড় একটু, তারপরে তুই দুষ্টবাজি কর। তার ওকে কিন্তু পড়াতে বসালাম আমি এখন। তাহলে আজকের মতো সব কাজকর্ম সব শেষ করলাম। তা আজ এখন ভিডিওটা তাহলে এখানে থাক, পরবর্তী ভিডিও আবার দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট।